হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পনির পোস্ত। তার জন্য আমি দুধটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব। তারপর ফিটকিরি দিয়ে আমি দুধটাকে ছানা কেটে নেব। 30 থেকে 40 সেকেন্ড ঘোরালেই ফিটকিরিটা ছানা কেটে আসবে। এই দেখো আমার দুধটা ছানা কেটে এসছে। আমার ছানাটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই দেখো সুন্দর ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে জল ঝরিয়ে বাটিতে করে ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে যে আমার পনিরটাকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখো পনিরটাকে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে। এরপর কড়াতে একটু তেল দিয়ে পনিরগুলোকে আস্তে আস্তে করে হালকা আঁচে ভেজে নেব। একটু হালকা করেই ভাজবো। দেখো আমার পনিরগুলো ভাজা রেডি হয়ে গেছে। একটু হালকা করে ভেজে নিয়েছি। এতে মশলা লাগছে জিরে, আদা, পোস্ত, কাজু বাদাম, কাঁচা পাকা লঙ্কা। ওই তেলে একটু ক্যাপসিকাম কয়েকটা ভেজে নিলাম। টমেটো দিলে ভালো হয়, আমার কাছে টমেটোটা তখন ছিল না, তাই দিতে পারিনি। তো এবার তেলের পর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে আমি পেস্ট করে রাখা যে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নের মধ্যে মশলাটা ঢেলে দিলাম। একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে নিয়ে একটু দুধ অ্যাড করবো ওর মধ্যে। একটু দুধ দিয়ে আবার মশলাটাকে আমি নাড়তে লাগবো। ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। আমি কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে। 3-4 মিনিট মতো কষালেই হয়ে যাবে। মশলাটা কষে এসছে। এবার আমি এর মধ্যে একটু গরম করে রাখা একটু জল দিয়ে দেবো। গরম জলটাই ব্যবহার করি রান্নাতে, তো স্বাদ ভালো হয়। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে এলে ভেজে রাখা পনিরগুলো ঢেলে দেবো। একটু নেড়ে নিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। তারপরে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। 5-7 মিনিট ফুটে আসলে আমার হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিলাম, গরম জল। 5 থেকে 6 মিনিট একটু ফুটলেই সুন্দর ফুটে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু চিনি আর একটু ঘি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তৈরি হয়ে গেল আমার পনির পোস্তটা। দেখো কত সুন্দর লাগছে। এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। ভীষণই সুন্দর লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। টাটা।